এবার দেখো ময়মনসিংহ বোর্ড 2022-এর এখন আমরা খ নাম্বার করব। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই বাহুর দৈর্ঘ্য বার করতে হলে 2 মার্ক, আর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে 2 মার্ক। তো মোটা হইলে কত মার্ক? 4 মার্ক। তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এই যে এখানে একটা শর্ত 1 নম্বর সমীকরণ আর হইলো 2 নম্বর সমীকরণ। তাহলে এই খ নাম্বারটা করবো এনে ত্রিভুজটির বলছে তো এক হয়েছে সমবাহু ত্রিভুজ আর এনে হলো আয়তাকার ঘনবস্তু। তাহলে খর মধ্যে এইটা হইতো না, আয়তাকার হইতো না, শর্ত 2 হইতো না, শর্ত 1। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 20√3 বর্গ মিটার বেড়ে যায়। তাইলে আসো এখন আমরা যদি একটা কাজ করি, খ নাম্বার অঙ্কটা এখন যদি আমরা করি, দেখো খ নাম্বার আমরা অঙ্কটা করলে এখন দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন সমবাহু ত্রিভুজ বলছো তো, সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা এখন একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এই দেখো আমরা এখন একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এই যে সমবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের প্রত্যেক বাহু সমান। মনে করো এবিসি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, এর প্রত্যেক বাহুরে মনে করো এ দিলাম, প্রত্যেক বাহু কি এ, এইটাও এ, এইটাও এ, এইটাও এ। আমরা লিখতে পারি মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ। এরপর আসো সমবাহু ত্রিভুজের, তাহলে এটার ভিতরে কথা মানে কতটুকু জায়গা আছে এটাকে বলে ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইল √3/4 a স্কয়ার। এই কথা মনে রাখবা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল √3/4 a স্কয়ার। এই যে এখানে বাহু এ আছে না, ক্ষেত্রফলের বেলায় a স্কয়ার। এবার আসো, এবার বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বাড়ে যায়। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এই যে দেখো এবার এই বাহুর দৈর্ঘ্য ইগা 4 মিটার বাড়াইলাম, 4 মিটার বাড়াইলাম। এটা হলো a+4, এটা হইলো a+4, আবার এইটাও হইলো, এইখানেও হইলো a+4। তাই আমরা লিখতে পারি 4 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য, 4 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য a+4। আগে বাহু ছিল এ, বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে a+4। তাহলে 4 মিটার, সুতরাং 4 মিটার বাড়ালে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে √3/4। আগে বাহুর দৈর্ঘ্য এ ছিল a স্কয়ার, এখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+4, তাহলে হবে a+4 হোল স্কয়ার। আগে বাহুর দৈর্ঘ্য এ ছিল, তাহলে ক্ষেত্রফলের সূত্র a স্কয়ার হয়েছে। এখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+4, তাইলে হবে কি a+4 হোল স্কয়ার। এবার আসো খেয়াল করো, এখন বলছে বাহুর দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল 20√3 বর্গ মিটার বেড়ে যায় মানে কি 20√3 বর্গ মিটার বাড়ে যাবে। তো বাড়ে গেলে কেমনে বাইর করবে? এটা প্রশ্ন মতে, এই যে দেখো এটা বাইর করার সিস্টেমটা হচ্ছে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিবা। এই যে এটা বড় ক্ষেত্রফল আর এটা হলো ছোট ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিবা। বড় ক্ষেত্রফল বিয়োগ ছোট ক্ষেত্রফল বিয়োগ করে দেওয়ার পরে ওই যে দেখো প্রশ্নে যেটা আছে ক্ষেত্রফল, এটা বাইরে গেছে, প্রশ্নে যেটা আছে এটা ক্ষেত্রফল বাড়ে যাবে 20√3। মনে রাখবে এই যে বড় ক্ষেত্রফল, এটা হলো বড় ক্ষেত্রফল আর এটা হলো ছোটো ক্ষেত্রফল। বড় ক্ষেত্রফল থেকে ছোটো ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে, প্রশ্নেরটা বাইরে যাবে, প্রশ্নের 20√3 বাইরে যাবে, 20√3। এবার আসো বা আমরা একটা কাজ করি, √3/4 এই মাইনাসের আগে একটা পদ, মাইনাসের পর একটা পদ, √3/4 কমন যাইব। √3/4 কমন গেলে থাকে a+4 হোল স্কয়ার মাইনাস √3/4 কমন চলে গেছে, রইল কে a স্কয়ার। তাহলে এটার আমরা সেকেন্ড বন্ধনী যদি করে দিই তখন আবদ্ধ হইল 20√3। আবার বুঝে √3/4 দুগতনকে কমন যাইব, √3/4 দুগতনকে কমন গেলে a+4 হোল স্কয়ার মাইনাস √3/4 চলে গেছে a স্কয়ার 20√3। দেখো a+b হোল স্কয়ার, এটার এ ধরো প্লাস এটার বি ধরো, a+b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a+b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস a স্কয়ার 20√3। এক পাশের ভগ্নাংশ অন্য পাশে গেলে মনে রাখবা গুণ দিয়ে উল্টে যাব, কোস যাইব উপরে, √3 আইব নিচে। এই পাশের ভগ্নাংশটা এই পাশে গেলে উল্টে যাব, গুণ দিয়ে উল্টে যাব,
ফোর যাবে উপরে, রুট থ্রি চলে যাব নিচে, উপরে রুট থ্রি কাটা, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, বা 4 দুগুণে 8 এ 4 4 16, আর 4 দুগুণে 8 80, বা 8 সমান 80 প্লাস 16 এই সাইডে চলে গেলে মাইনাস 16। এরপরে আসো, এখন খেয়াল করো, এবার 8 বা 80 তুন 16 গেলে আর থাকে কত? 64। 80 তুন 16 গেলে আর থাকে 64, বা এরে 64 8 গুণ অবস্থা আছে, সেটা গেলে বাঘ মানে নিয়েছে, বা এরে 8 8 64, এর মানে 28। এখন আসো, আমাদেরকে প্রশ্ন বলছে কিন্তু এই যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, এই যে কার দৈর্ঘ্য? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য, ওই যে আমরা বাহুর দৈর্ঘ্য কী ধরে আসছি খেয়াল করো, বাহুর দৈর্ঘ্য, এই যে বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা কী দিচ্ছি? এ নয় দিচ্ছি, বাহুর দৈর্ঘ্য এ দিচ্ছি। তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর মান কত বাড়ে গেছে? এর মান 8 বাড়ে গেছে, তার মানে বাহুর দৈর্ঘ্য 8। এরপর আবার আমরা বলছি কী বের করতে? ক্ষেত্রফল। এই যে দেখো, এরপর আবার আমাদেরকে বলছে ক্ষেত্রফল বের করতে, এই যে ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফল নির্ণয় করতে হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এটা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইল √3/4 a স্কোয়ার, নিচে 4 উপরে √3 ইন্টু এর মান হইল 8, উপরে হইল স্কোয়ার, √3/4 ইন্টু 18 6 8 8 64, 4 দিয়ে 64 ভাগ গেলে 4 16 64, 4 16 64, 16 √3। এবার আসো, ক্যালকুলেটারে যদি তুমি 16 √3 দাও, ক্যালকুলেটারে 16 √3 দিলে হবে 27.713, 27.713 বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফলটা বাড়ে গেছে, ক্ষেত্রফলটা বাড়ে গেছে। সুতরাং আনসারে যাই কী লিখবা? সুতরাং বাহুর দৈর্ঘ্য, এই যে বাহুর দৈর্ঘ্য এর মান কত? 8 না নি? বাহুর দৈর্ঘ্য কত? 8 মিটার। আর ক্ষেত্রফল হইল 27.713 ক্ষেত্রফল, তো তাহলে বর্গ মিটার। ঠিক আছে, তো লগে দিয়ে অবশ্যই ফ্রাই লিখবা। তো ঠিক আছে, আমাদের এই যে আমাদের এই যে খ নাম্বার শেষ, এর আগে ক নাম্বার শেষ হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, হ্যাঁ।